হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোটপে এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের মূলত বেশ কয়েকটা বিষয় আছে, যেমন এখানে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করতে হবে, আর মোবাইল ফোনের মাধ্যমে অনেকেই কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করতে পারতেছে না। আর আমাদের কমিউনিটিতে যতগুলো ভাই ব্রাদার আছে এদের মধ্যে বেশিরভাগ কিন্তু মোবাইল ফোন ইউজার। তো আজকের এই ভিডিওতে যার কারণে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এখানে সোলানা ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। কিন্তু আপনাদের যদি পিসি থেকে থাকে বা ল্যাপটপ থেকে থাকে তাহলে কিন্তু সেখানে ইজিলি আপনারা ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। বাট মোবাইল ফোনের ক্ষেত্রে আপনাদের কিন্তু বিকল্প একটা পদ্ধতি এখানে অবলম্বন করতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন টোটাল বিষয়টা আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তাছাড়াও এখানে আরো দুইটা বিষয় আছে, যেমন অনেকেই কিন্তু চেক করতে পারতেছে না যে এখানে কত ঘন্টা পর্যন্ত আমরা মাইনিং করলাম, কারণ এই জায়গায় কিন্তু 100 ঘন্টা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু একটা মেডেল অথবা একটা ব্যাজ কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। তো সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেকের নাকি ব্যালেন্সগুলো এখানে কমে যাচ্ছে। তো ব্যালেন্সগুলো কমে যাওয়ার যে কারণটা সেটাও কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিই যে এই জায়গায় আপনারা কত ঘন্টা মাইনিং করছেন সেটা আপনারা কিভাবে চেক আউট করবেন, এবং সকলে কিন্তু অবশ্যই মিনিমাম 100 ঘন্টা মাইনিং করার ট্রাই করবেন। মানে সর্বমোট আপনারা যতদিন থেকে এখানে কাজ করতেছেন আপনারা যদি 100 ঘন্টা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ব্যাজ আপনারা ক্লেম করতে পারবেন। তবে শুধুমাত্র 100 ঘন্টা করলেই যে হয়ে যাবে সেটা কিন্তু না, আপনারা যত বেশি এখানে কাজ করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। তো এটা চেক আউট করার জন্য আপনারা নিচে লক্ষ্য করবেন, এখানে কিন্তু মেডেল এন্ড বুস্ট নামে একটা অপশন আছে। তো এই জায়গায় যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে একটু স্ক্রল করবেন, দেন লক্ষ্য করবেন এইখানে কিন্তু 100 ঘন্টার যে ব্যাজটা সেটা কিন্তু শো করবে। তো এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে একটু স্ক্রল করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ঘন্টাটা শো করবে। এই যে লক্ষ্য করেন এই অ্যাকাউন্টে শুধুমাত্র 3 ঘন্টা আমি কাজ করছি। আমার কিন্তু আরও অ্যাকাউন্ট আছে সেটাতে আমি নিয়মিত কাজ করি, বাট এটাতে কিন্তু আমি নিয়মিত কাজ করি না, যার কারণে এখানে শুধুমাত্র 3 ঘন্টা শো করতেছে। তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন আপনাদের টোটালি কত ঘন্টা মাইনিং হয়েছে। যদি এইখানে 100 ঘন্টা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই যে ক্লেম অপশনটা আছে এটা কিন্তু ইনেবল হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা কিন্তু এই ব্যাজটা ক্লেম করে নিতে পারবেন। আর এই ব্যাজ যত আপনারা কালেক্টেড করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে এলোকেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা কেন কমে গেছে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু শুধুমাত্র এখানে 160টা ব্যালেন্স দেখাচ্ছে, বাট আমার কিন্তু এই জায়গায় আরো বেশি ব্যালেন্স ছিল। তো এটা কমে যাওয়ার কারণটা যদি আপনারা দেখেন তাহলে এই যে মোর অপশনটা আছে, মোর অপশনে যদি একটা ক্লিক করেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু দুইটা অপশন আছে। আপনারা যদি আর্নিং অপশনে একটা ক্লিক করেন তারপরে জাস্ট একটু স্ক্রল করলে এইখানে আপনারা দেখতে পারবেন তাদের যে সিজন 1টা সেটা কিন্তু আজকে থেকে ইন্ড হয়ে গেছে, এবং বর্তমানে কিন্তু এখানে সিজন 2 চলতেছে। তো সিজন 1-এ আপনারা যতগুলো পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারছিলেন সেটা কিন্তু আপনাদের কেটে নেওয়া হয়েছে, এবং বর্তমানে যে সিজন 2 এখানে চলতেছে এখানে আপনারা যতটুকু পয়েন্ট আর্নিং করতে পারবেন সেটা কিন্তু আপনাদের সেখানে অ্যাড হয়ে যাবে। তো লক্ষ্য করেন এইখানে কিন্তু আমার ক্যালকুলেটিং চলতেছে, মানে সিজন 1-এ আমি যতটুকু আর্নিং করতে পারছি টোটাল পয়েন্টগুলো পরবর্তীতে কিন্তু এইখানে অ্যাড করে দেওয়া হবে। তো এর জন্য কেউ টেনশন করবেন না, কারণ এটা কিন্তু টেনশনের কোনো বিষয় না। আপনারা যতগুলো পয়েন্ট এখান থেকে আর্নিং করছিলেন সেটা কিন্তু আপনাদের কেটে নিছে, সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের সিজন 1-এর যে আর্নিং অপশনটা সেখানে কিন্তু অ্যাড করে দেওয়া হবে, এবং বর্তমানে আপনারা যেটা আর্নিং করতেছেন সেটা কিন্তু সিজন 2-এর অপশনে অ্যাড করে দেওয়া হবে, এবং সেগুলার উপরেও কিন্তু পরবর্তীতে আপনাদের এলোকেশন দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা সোলানা ওয়ালেট এখানে কানেক্টেড করবেন। তো এর জন্য আপনারা ডিরেক্টলি এখানে লক্ষ্য করবেন একটা লোগো এখানে শো করবে, এই লোগোটাতে একটা ক্লিক করবেন, তারপরে জাস্ট একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন কানেক্ট ইওর ওয়ালেট অপশনটা শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এরকম একটা অপশন কিন্তু এখানে শো করবে। বাট এইখানে যদি লক্ষ্য করেন আপনাদের কিন্তু ডিটেলসে বলে দেওয়া আছে ওয়ালেট কানেকশন ইজ অনলি অ্যাভেলেবেল অন ডেস্কটপ, মানে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনে কিন্তু ওয়ালেট অপশনটা অ্যাভেলেবেল করে দেওয়া আছে। অন্য কোনো ভার্সন বা মোবাইল ফোন ভার্সনে কিন্তু আপনারা কোনোভাবে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন না। তো এই জায়গায় প্রশ্ন হচ্ছে, অনেকেই কিন্তু বলতে পারে যে আমাদের ফোনের ভিতরেও তো ডেস্কটপ অপশনটা আছে, তো আমরা যদি ডেস্কটপ মোডটা এখানে চালু করে দিই তাহলে হবে কিনা। তো এটা দেখার জন্য আমি ডিরেক্টলি 3 ডট অপশনে একটা ক্লিক করব।
ক্লিক করার পরে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু ডেস্কটপ সাইড অপশনটা শো করবে। তো এই জায়গায় জাস্ট আমি একটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। বাট তারপরেও আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু কোনোভাবে ওয়ালেট কানেকশনের অপশনটা আসতেছে না। আমি কিন্তু অলরেডি ডেস্কটপ মোডটা এখানে চালু করে দিছি, তারপরেও কিন্তু হচ্ছে না। তো এটা চালু করার জন্য আবারও আপনারা কি করবেন, থ্রি ডট বাটনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু সেটিংস অপশনটা শো করবে। এই যে সেটিংস অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি অপশনটা শো করবে। আবারও বলতেছি যে অ্যাক্সেসিবিলিটি, এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সকলের ডিফল্টভাবে 100 করে দেওয়া থাকে। তো এই জায়গায় আপনারা কমিয়ে 50% করে দিবেন। করে দেওয়ার পরে আবারও ব্যাক হয়ে চলে আসবেন। আসার পরে এই জায়গায় দেখেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ওয়ালেট কানেকশনের অপশনগুলো চলে আসবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, আমি জাস্ট আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। আমি কিন্তু অলরেডি এখানে ইমেলটা ভেরিফাই করে ফেলছি। আমি যে জয়নিং ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ইমেলটা ভেরিফাই করবেন। তো যারা যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেননি, আপনারা চাইলে কিন্তু এখনো জয়েন করতে পারেন। আর বর্তমানে জয়েন করলে কিন্তু তেমন কোনো প্রফিট হবে না, কারণ অনেক দিন থেকে কিন্তু এই প্রজেক্টটা চলতেছে। আর যারা আগে থেকেই এই প্রজেক্টে কাজ করতেছেন অবশ্যই কিন্তু নিয়মিত কাজটা চালিয়ে যাবেন, কারণ খুব তাড়াতাড়ি এই প্রজেক্টে কিন্তু লঞ্চ হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন, কারণ ওয়ালেট কানেক্টেড কিন্তু যে কোনো সময় অফ হয়ে যাইতে পারে। যেমন গ্রাস মাইনিং এর ক্ষেত্রে ওয়ালেট কানেকশন কিন্তু পরবর্তীতে অফ করে দেওয়া হয়েছিল, এবং যারা যারা কানেক্টেড করতে পারে নাই তারা কিন্তু কোনোভাবে পেমেন্টটা নিতে পারে নাই। তো এরপরে আপনারা কি করবেন, জাস্ট আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন কানেক্ট ইওর ওয়ালেট অপশনটা শো করবে, এবং এই পাশে কিন্তু কানেক্ট অপশনটা শো করতেছে। তো ডিরেক্টলি কানেক্টে একটা ক্লিক করে দিবেন, তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন চলে আসবে। তো উপরের যে অপশনটা সেটা কিন্তু আগে ছিল না, বাট বর্তমানে এই অপশনটা কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই অপশনটা অ্যাড করাতে আমাদের কিন্তু অনেকগুলো সুবিধা হয়েছে। যেমন এগুলার মাধ্যমে যদি আপনারা কানেক্টেড করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক ধরনের ঝামেলা হইতে পারে, কারণ এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে কিন্তু এই কাজগুলো আপনাদের করতে হবে। বাট এই অপশনটা অ্যাড করাতে আপনাদের কিন্তু কোনো ধরনের ঝামেলা যাইতে হবে না। তো এর জন্য আপনাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেটের প্রয়োজন হবে। যদি এটা না থেকে থাকে আপনারা কিন্তু বিটগেট থেকেও সলানা ওয়ালেটটা দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই প্লে স্টোর থেকে ফ্যান্টম ওয়ালেটটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তবে মাস্ট বি ওয়ালেট ক্রিয়েট করার পরে সেখানকার যে 12টা ওয়ার্ডের পাস ফ্রেজটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, কারণ সেটা যদি আপনারা সেভ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে কোনোভাবে আপনারা ওয়ালেটটা রিকভার করতে পারবেন না। তো যে কোনো ওয়ালেট ক্রিয়েশনের সময় মাস্ট বি আপনাদের কিন্তু পাস ফ্রেজটা সেভ করে রাখতে হবে। তো ওয়ালেট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে রিসিভ অপশনটা আছে রিসিভে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাড্রেস শো করবে। তো এইখান থেকে অবশ্যই কিন্তু আপনাদের সলানা ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কপি করতে হবে। তো লক্ষ্য করেন উপরে কিন্তু সলানা শো করতেছে এবং এই পাশে কিন্তু কপি বাটনটা শো করতেছে। তো এখানে একটা ক্লিক করে জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবারও পেজটা মিনিমাইজ করে এই পেজে চলে আসলাম। আসার পরে অ্যাড্রেসটা আমি এই জায়গায় পেস্ট করে দেব। তো এই যে লক্ষ্য করেন আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। উপরে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে ইন্টারিয়র সলানা ওয়ালেট অ্যাড্রেস। তো অ্যাড্রেস দেওয়ার পরে কি করবেন, এই ক্যাপচাটা জাস্ট আপনারা কমপ্লিট করে ফেলবেন। ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেলে ডিরেক্টলি আপনারা কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি এখানে কানেক্টেড অপশনটা চলে আসে, মানে আমার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আরো একটা অপশন আছে, আপনাদের শুধুমাত্র ওয়ালেট কানেক্টেড করলে কিন্তু হবে না। তো এই জায়গায় অবশ্যই কিন্তু ওয়ালেটটা আপনাদের ভেরিফাইড করতে হবে বা কনফার্ম করতে হবে। তো এটা করার জন্য কি করবেন, এই যে কনফার্ম অপশনটা এখানে শো করতেছে, কনফার্মে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে মূলত আপনাদের ইমেইলে একটা মেইল পাঠানো হবে, সেখান থেকেই কিন্তু আপনাদের কনফার্মটা করতে হবে। তো এর জন্য কি করবেন, এই যে সেন্ড ইমেল অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। মেইলে আসার পরে লক্ষ্য করবেন এরকম একটা মেইল কিন্তু আপনাদের পাঠানো হবে। তো ডিরেক্টলি মেইলটা ওপেন করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে এবং নিচে কিন্তু কনফার্ম ইওর ওয়ালেট অপশনটা শো করবে। তো ডিরেক্টলি কনফার্ম ইওর ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এরকম একটা পেজ চলে আসবে এবং ওয়ালেট ইজ ভেরিফাইড অপশনটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তারপরে আবারও এই পেজে চলে আসবেন, আসার পরে জাস্ট একটু রিলোড দিবেন। রিলোড করার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে ভেরিফাইড অপশনটা চলে আসবে। তো এভাবেই মূলত আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আবারও আপনারা থ্রি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও সেটিংস অপশনে যাবেন, যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। যাওয়ার পরে অবশ্যই এখানে কিন্তু আপনারা 100% করে দিবেন, কারণ ডিফল্টভাবে
এইভাবে আপনাদের যেহেতু 100% থাকে এই জন্য আপনারা অবশ্যই এখানে 100% করে দিবেন। তো এভাবেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।